ফের ভারতে গ্রেফতার করা হলো দুই পাক চোরকে। পহেলগাঁও কাণ্ডে উত্তেজনার আবহে গ্রেফতার দুই পাক চোর। ধৃত পালক সেন মাসি এবং সুরজ মাসিকে গ্রেফতার করে অমৃতসর গ্রামীণ পুলিশ। অমৃতসর বায়ুসেনা ঘাঁটি সম্পর্কে পাকিস্তানকে তথ্য সরবরাহ করছিল ধৃতরা, এমনই খবর সূত্রের। থমথমে কাশ্মীর, এখনো স্বাভাবিক ছন্দে ফিরতে পারেনি ভূস্বর্গ। ডাল লেকের সামনে সেনাবাহিনীর টহলদারি, চলছে সার্চ অপারেশন। থমথমে কাশ্মীর, এখনো নিজের স্বাভাবিক ছন্দে ফিরতে পারেনি ভূস্বর্গ। যে ঘটনা ঘটেছিল 22শে এপ্রিল, নৃশংস গণহত্যা হয়েছিল, সেই গণহত্যার পর থেকে এতটা দিন কেটে যাওয়ার পরেও একই রকম ভাবে কাশ্মীর তার নিজেকে খুঁজে বেড়াচ্ছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে ডাল লেকের সামনে এখানে আধা সামরিক বাহিনী, কোথাও সেনাবাহিনী, তাদের টহলদারি, এবং আমরা দেখতে পাচ্ছি যে এই ডাল লেকের পার্শ্ববর্তী যে রাস্তা রয়েছে সেখানে সার্চ অপারেশন চলছে। জায়গায় 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 যে কোথাও এসএসবি, কোথাও রাষ্ট্রীয় রাইফেলস, কোথাও আধা সেনা, কোথাও সেনাবাহিনী তারা মোতায়েন রয়েছেন। মেটাল ডিটেক্টর দিয়ে জায়গায় জায়গায় তল্লাশি চলছে। এখনো পর্যন্ত 22শে এপ্রিল যে ঘটনা ঘটেছে সেই ঘটনার সঙ্গে যারা যুক্ত তাদের খোঁজ পাননি গোয়েন্দারা। এনআইএর ডিজি 3 দিন কাশ্মীরে রয়েছেন। পেহেলগাঁওতে একটা লম্বা সময় তিনি তল্লাশি অভিযানের ছিলেন। তার পাশাপাশি যাদেরকে এখনো পর্যন্ত সন্দেহ করা হচ্ছে, যাদের স্কেচ প্রকাশ হয়েছে, যাদের ছবি সামনে এসেছে, তাদের সম্পর্কে তথ্য জোগাড়ের চেষ্টা চালিয়ে যাচ্ছে এনআইএ। এমনকি জম্মুতে গিয়ে সেখানে এই ধরনের ঘটনা অতীতে যে দু একটি হয়েছিল, ধর্ম পরিচয় জেনে তারপরে খুন, সেই মামলায় অভিযুক্ত জেলবন্দি যারা রয়েছে তাদেরকে পর্যন্ত এনআইএ জিজ্ঞাসাবাদ করেছে। একদিকে যখন এই ঘটনার তদন্ত, পেহেলগাঁও কাণ্ডের তদন্ত চালিয়ে যাচ্ছে এনআইএ, ঠিক তার পাশাপাশি এখনো পর্যন্ত যে লাইন অফ কন্ট্রোল রয়েছে, নিয়ন্ত্রণ রেখা রয়েছে, সেখানে টানা 10 দিন প্রতি রাতে একদম নিয়ম করে পাকিস্তানের তরফে গুলি বৃষ্টি হয়ে চলেছে। তার পাল্টা প্রত্যুত্তর দিচ্ছে ভারতও। অর্থাৎ একদিকে মুখ থুবড়ে পড়া পর্যটন, আরেকদিকে নৃশংস গণহত্যা পেহেলগাঁওয়ের, তার তদন্ত, এবং নিয়ন্ত্রণ রেখায় পাকিস্তানের উস্কানি, পাকিস্তানের প্ররোচনা, সব দিকেই এই মুহূর্তে প্রত্যুত্তর দিচ্ছে ভারত। 5 জায়গায় জম্মু কাশ্মীর পুলিশের অভিযান। জঙ্গি যোগের অভিযোগে 5 জনের বাড়িতে যায় জম্মু কাশ্মীর পুলিশ এবং সেখানে তল্লাশি চলে।